হাদিসের বইটা দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সর্বশেষ যে হাদিসটি পড়েছি কাতাবা মুগীরা ইবনে শুআইবা قال كتب معاوية إلى مغيرة بن شعبة أن أكتب إلي بشيء سمعته من النبي صلى الله عليه وسلم হযরত মুগীরা বিন শুআবা ওনার কাছে হযরত মুআবিয়া একটা চিঠি লিখলেন, বললেন আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন এমন কোন কথা আমাকে লিখে দেন। আন আকতুব ইলাইয়া বিশাইইন সামিআতাহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাতাবা ইলাইহি, উনি লিখলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, তিনি বললেন আমি আল্লাহর নবীর কাছ থেকে একটি জিনিস শুনেছি, আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয়কে অপছন্দ করেছেন। ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয়কে অপছন্দ করেছেন। কিল কল, এক নম্বর কিল কল, অতিরিক্ত গসিপিং করা, কথা বলা।
পরস্পর গসিপিং করা, কথা বলা, এটা অপছন্দ করেছেন। কিল ক্বাল ইদাআতুল মাল, সম্পদ অপচয় করা, সম্পদ অপচয় করা, এটা আল্লাহ নবী পছন্দ করেছেন। ওয়া কাসরাতুস সুআল, অধিক যাচনা করা, চাওয়া, অধিক অধিক চাওয়া বা অধিক যাচনা করা, এই তিনটি জিনিস আল্লাহ নবী অপছন্দ করেছেন। কিল ক্বাল ইদাআতুল মাল এবং কাসরাতুস সুআল। عن ابن شهاب قال أخبرني عامر بن سعيد عن أبيه قال أعطى رسول الله صلى الله عليه وسلم رحة وأنا جالس فيهم قال فترك رسول الله صلى الله عليه وسلم رجلا فيهم لم يعطي وهو أعجبهم إلي فقمت إلى رسول الله صلى الله عليه وسلم فسررت فقلت ما لك عن فلان والله إني لا أراه مؤمنا قال أو مسلما। যিনি বর্ণনাকারী আমের বিন সাঈদ তার পিতার থেকে বর্ণনা করেছেন, তার পিতা বলেছেন এই কথা যে একদিন তিনি আল্লাহর নবীর মজলিসে তিনি বসেছিলেন, নবীর মজলিসে তিনি উপস্থিত। তো এই উপস্থিত থাকা অবস্থায় আনা জালিসুন ফিহিম, আমি সেখানে উপস্থিত ছিলাম, বসেছিলাম আমি। ক্বালা ফাতারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ফিহিম লাম ইউতিহি, আল্লাহর নবী কিছু মাল বন্টন করছিলেন, করতে করতে তাদের মধ্যে থেকে একজনকে আল্লাহর নবী কিছু দিলেন না। সবাইকে দিলেন, একজনকে কিছু দিলেন না। এখন বর্ণনাকারী বললেন ওয়াহুয়া আ'জাবাহুম ইলাইয়া, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো। সবাইকে দিলেন আল্লাহর নবী, কিন্তু তাদের মধ্যে একজনকে দিলেন না। ফাআ'জাবাহুম ইলাইয়া ফাকুমতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবীর সামনে এবং আমি বললাম ফাকুলতু মা লাকা আন ফুলান, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির কি হলো? মা লাকা আন ফুলান, এই ব্যক্তির ব্যাপারে কি হলো? আল্লাহ ইন্নী লা উরাহু মুমিনান, আমি আল্লাহর শপথ করে বলছি আমি তো এই ব্যক্তিকে মুমিন হিসাবেই জানি। আও মুসলিমান, বর্ণনাকারী অথবা বলেছেন যে আমি তাকে মুসলিম হিসাবে জানি। এইভাবে আল্লাহর নবীর কাছে আরগু করলেন। ক্বালা ফাসাকাততু কালিলান, আল্লাহর নবী কিছু বললেন না, আমিও চুপ হয়ে গেলাম। বর্ণনাকারী বললেন ফাসাকাততু কালিলান, আমিও কিছু সময় চুপ থাকলাম। সুম্মা গলাবানি মা আ'লামু ফিহি, এরপর আবার আমার মনে প্রবল হয়ে উঠলো, আমি যেটা জানি সেটা বলার জন্য আমার মনে আবার বিষয়টি প্রবল হয়ে উঠল। সুম্মা গলাবানি মা আ'লামু ফিহি ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ মা লাকা আন ফুলান আল্লাহ ইন্নী লা উরাহু মুমিনান আও মুসলিমান। উনি আবারও দাঁড়িয়ে গিয়ে একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির কি হলো? আপনি এই ব্যক্তিকে কিছু দিলেন না, আমি তো তাকে মুমিন হিসাবেই জানি অথবা মুসলিম হিসাবেই জানি, তা আপনি কেন দিচ্ছেন না? আপনি কি তাকে অপছন্দ করছেন? ফাসাকাততু কালিলান সুম্মা গালাবানি মা আ'লামু ফিহি ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ মা লাকা আন ফুলান। তারপর আবারও আমার মনে এটা প্রবল হলো, আমি আবারও দাঁড়ালাম এবং আবারও দাঁড়িয়ে আমি এই কথা বললাম, ইন্নী লা উরাহু মুমিনান আও মুসলিমান সালাসা মাররাতিন, তিনবার আমি এরকম করলাম, এ কাজ করলাম। আল্লাহ নবী কিছু বললেন না। তৃতীয়বার বলার পরে এইবার আল্লাহ নবী কথা বললেন। যখন তিনবার ওই লোক একই কথা বলল, এইবার আল্লাহ নবী উত্তর দিলেন, বললেন ফাইন্নী লা উতির রাজুলা ওয়া গায়রুহু আহাব্বু ইলাইয়া মিনহু খাশিয়াতান আইয়াকুব্বা ফিন্নার আলা ওয়াজহিহি। আল্লাহ নবী বললেন,
আমি যাদেরকে পছন্দ করি তাদের চাইতে যাদেরকে কম পছন্দ করি তাদেরকে আগে দিয়ে থাকি। কেন? আমি ভয় পাই। দেখেন, খুব শিক্ষণীয় একটি হাদিস। কারণ আমি ভয় পাই, খাশিয়াতা আই ইয়াকুব্বা ফিন নার আলা ওয়াজহিহি। আমি এই জন্য ভয় পাই, আমি যদি এই কাজ করি তাহলে দোজখে আমাকে উপর করে দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। এই জিনিসটাকে আমি ভয় পাই। এই জন্য আমি আমার কাছে যাকে ভালো লাগে, ওয়ালাইকুম আসসালাম, আমি যাকে পছন্দ করি তাকে আমি দেই না। অর্থাৎ স্বজন প্রীতি যে করা যাবে না, কি এই ব্যাপারে আল্লাহর নবী খুব দৃঢ়ভাবে শিক্ষা দিলেন। ওই লোক মনে করছেন যে হয়তো আল্লাহ নবী তাকে পছন্দ করছেন না, তো পছন্দ করছেন না ভেবে 3 বার আর্গু করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই লোকের ব্যাপারে কি হলো? আপনি সবাইকে দিচ্ছেন, একে দিচ্ছেন না। আমি তো একে মুমিন হিসাবে জানি, তা আপনি কি কোনো কারণে তাকে দিচ্ছেন না? 3 বার বলার পর আল্লাহ নবী বললেন যে না, আমি যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, তার চাইতে যাকে বেশি কম ভালোবাসি তাকে আগে আমি দেই। কারণ স্বজন প্রীতি করলে কাল কিয়ামতের ময়দানে আগুনের উপরে আমাদেরকে নিক্ষেপ করা হবে এইভাবে উপর করে। কাজী মনে রাখবেন, দান করার ব্যাপারে, দানের ব্যাপারে, মাল বন্টনের ক্ষেত্রে, সামগ্রিক মাল বন্টনের ক্ষেত্রে ব্যক্তিগত ক্ল্যাশ নাম্বার 1। এক হচ্ছে ব্যক্তিগত ক্ল্যাশ। আচ্ছা, আমার সাথে গ্যাঞ্জাম হয়েছিল, ভেজাল হয়েছিল, যা তোটা আমি দিবই না। অথবা আপনি যাকে পছন্দ করেন না, এ তো আমার খুব অনুগত লোক, এর আগে দেওয়া দরকার, তারা একদম ঢেলে দিয়ে দিলেন, বেশি করে দিয়ে দিলেন। আর যাকে একটু কম পছন্দ করেন তাকে আপনি একটু অল্প করে দিলেন। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। একটা জিনিস মনে রাখতে হবে, যখন নির্বাহী ক্ষমতা আল্লাহ আপনার হাতে দিবে, আপনি ক্ষমতার প্রয়োগ এবং অপপ্রয়োগের ব্যাপারে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হবেন। এটা যতটুকুই হোক, যে জায়গায় হোক, যে স্তরে হোক, ক্ষমতার প্রয়োগ অথবা অপপ্রয়োগের ব্যাপারে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। বিচারক যারা বিচার কার্যে আছেন, তারা বিচারের রায় কিভাবে দিচ্ছেন, ন্যায়ভাবে দিচ্ছেন না অন্যায়ভাবে দিচ্ছেন, এই ব্যাপারে তারা জিজ্ঞাসিত হবেন কাল কিয়ামতের ময়দানে। কাজেই এই বিষয়গুলো খুব সুচারুভাবে দেখতে হয়। হ্যাঁ, ওইটা তো আপনার তো আদিষ্ট হয়ে বিচার করার রাইট তো নাই। আল্লাহ নবী বিচার করতে বলছেন আদালতের ভিত্তিতে, আদিষ্টতার ভিত্তিতে বিচার নয়। বিচার হবে আদালতের ভিত্তিতে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে। কাজী এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো এরকম ভাবে, আমরা কোরবানির সময় এখানে গোশত বন্টন করা হয়, গোশত বন্টন করা হয়। বিভিন্ন সময় খাবার আয়োজন করলে খাবার বন্টন করা হয়। রমজান মাসে কিছু যাকাত বন্টন করা হয়। কিছু বন্টনের কার্যক্রম আমাদের মধ্যে আছে। যখন এই ক্ষমতা আমার হাতে আসছে, আমাকে ন্যায় পরায়ণতার ভিত্তিতে এই কাজ করতে হবে। আমার কাকে ভালো লাগে আমি তাকেই দিলাম, কি যাকে আমি পছন্দ করি আমি তাকে দিলাম, যাকে পছন্দ করি না, যাকে কম পছন্দ করি তাকে আমি দিলামই না, বা তাকে দিলাম। হ্যাঁ বলেন। আচ্ছা, আচ্ছা, না এইবার এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে। আপনাদেরকে তবারক দেয় নাই
এক হচ্ছে তবারক দেওয়া, আরেক হচ্ছে নিজ দায়িত্বে নিয়ে যাওয়া। দুইটাই এখানে ফ্যাক্ট। দেওয়ার অর্থ কি বুঝাচ্ছেন? বাসায় বাসায় গিয়ে দিয়ে আসতে হবে? হোয়াট ইজ দ্য ফ্যাক্ট? আপনি যে পান নাই, আপনি নক করছেন কিনা? এবার ছিল করোনা পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে মানুষের বাসায় বাসায় গিয়ে কিভাবে দিয়ে আসবে? আপনি নিলেন না কেন? এটা তো আপনার দিকেই এখন প্রশ্নের তীর যাবে, আপনি নেন নাই কেন? হ্যাঁ, কিন্তু সবার তো হক আছে, তো হক তো আপনাকে নিতে হবে। আপনি হকের প্রশ্ন করছেন, তাহলে আপনাকে কিভাবে দিবে? এটা, এই খেয়ালটা আমাদের প্রতি বছর করতে হবে। আমাদের এমন লোকবল নাই যে প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে। আর এইবার তো পসিবলই ছিল না। তো বাসায় না পৌঁছাইলে আপনি পান কিভাবে? অনেকবার আমি নিজে পৌঁছাইছি মানুষের বাসায়, যারা পাননি আমি নিজে পৌঁছে দিছি, আমি জানি। কয়েকদিন পরও দেওয়া হয়েছে, ফ্রিজে রেখে আসা হয়েছে। হ্যাঁ, এবারও দেওয়া হয়েছে, যতদূর সম্ভব দেওয়া হয়েছে। তো শুনেন, আমার কাছে এটা একটা ভেজাল মনে হয়, সত্যি কথা যেটা, একদম পুরো বার্ডেন মনে হয় এই জিনিসটা। কিন্তু প্রতি বছর এই ফকিররা আসে, এবার তো ফকিরদেরকেও দেয়নি, শুধুমাত্র করোনা পরিস্থিতির কারণে। যেখানে একটা গ্যাদারিং হবে, ভিড় হবে, সেটা করিনি। কিন্তু পরে এদের জন্য আবার খারাপ লাগছে। যে মানুষগুলো আসছে প্রতি বছর, তারা একটা আশায় থাকে, ঠিক আছে? এই আশায় থাকার কারণে তাদের জন্য খারাপ লাগছে। হ্যাঁ, ওই সিস্টেম আগের সিস্টেমে দেওয়া হয়নি, কারণ এখানে দিতে গেলে একটা গ্যাদারিং হবে। এখানে গ্যাদারিং এর দায় দায়িত্ব কে নিবে? এখানে আইনগত কিছু ফ্যাক্টর আছে। দরবারে বদনাম হইতো অবশ্যই, যে এই করোনার মধ্যে এরা এই কাম করছে। হ্যাঁ হ্যাঁ, তো রোড জুড়ে, তো যেহেতু এটা আগে থেকে হয়ে আসছে, অনেক লোকজন আশায় থাকে, বরকতিভাবে এখানে একসাথে কোরবানি করে। তো তারপরেও সেই ক্ষেত্রে অনেকের মনে একটু খসখস করে যে না, এখানে এসে কোরবানি না দিয়া মনে হয় বাসায় কোরবানি দিলে ভালো হইতো, আত্মীয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সামনে থেকে আলোচনাগুলো আসবে, ঠিক আছে? তো নিজ দায়িত্বে নিতে হবে, নিজ দায়িত্বে না দিয়ে দোষ চাপানো যাবে না। তো এখন কেউ যদি বন্টনের ক্ষেত্রে স্বজনপ্রীতি করেন, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় যে কে করছেন। আমার পছন্দের লোক যারা, বা আমি যাদেরকে ভালো জানি, তাদেরকে আমি বেশি বেশি দিচ্ছি, আর যাদেরকে পছন্দ করি না তাদেরকে আমি কম কম দিচ্ছি, এগুলো করা যাবে না। এই ক্ষেত্রে সাম্যতা রাখতে হবে। আল্লাহ নবী শিক্ষাটি দিলেন, না হলে কি হবে? কত মারাত্মক ব্যাপার চিন্তা করেন। এই সমস্ত দায়িত্ব নেওয়াও তো কঠিন ব্যাপার, দায়িত্ব নেওয়াও কঠিন ব্যাপার। কি মারাত্মক কথা বলছেন যে আল্লাহ নবী বলছেন যে খাশিয়াতা আই ইয়াকুব্বা ফিন্নার আলা ওয়াজহিহি, খাশিয়াতা, এই ভয়ে, যে খাশিয়াতা আই ইয়াকুব্বা ফিন্নার আলা ওয়াজহিহি, উপর করে, মুখ উপর করে আগুনে নিক্ষেপ করা হবে, এই ভয়ে আমি স্বজনপ্রীতির দিকে যাই না। যাকে পছন্দ করি তাকেই দিব, ওই হিসাব নয়। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليس المسكين الذي يطوف على الناس الذي يطوف على الناس
তারুদ্দুল লোকমাতা ওয়াল লোকমাতান আত-তামারাতা ওয়াত-তামারাতান ওয়ালাকিন্নাল মিসকিন আল্লাযী লা ইয়াজিদু গানিয়ান ইউগনিহি ওয়ালা ইউফতানু বিহি ফায়াতাসাদ্দাকু আলাইহি ওয়ালা ইয়াকুমু ফায়াসআলুন নাস। আচ্ছা, মিসকিন, পবিত্র কোরআনে যে মিসকিনের কথা বলা হয়েছে, দেখেন আল্লাহ নবী বলছেন লাইসাল মিসকিন, ওই ব্যক্তি মিসকিন নয়, ওকে মিসকিন ধরা যাবে না। মিসকিনের হক তাকে নিয়ে আসা যাবে না। আল্লাযী ইয়াতুফু আলান নাস, যারা কি করে, ইয়াতুফু আলান নাস, মানুষের মধ্যে তওয়াফ করে। তওয়াফ মানে ঘুরে বেড়ায়, মানুষের দ্বারে দ্বারে যায়, ঘুরে বেড়ায়। ইয়াতুফুন নাস আলান নাস। আচ্ছা, তারুদ্দুল লোকমাতা অল লোকমাতান, এক লোকমা বা দুই লোকমা নিলেই চলে আসে, এক দুই লোকমা দিয়ে তাদের অভাব মিটে যায়, ও মিসকিন না। অত্তামার ওয়াত্তামারাতান, অথবা একটা খেজুর বা দুইটা খেজুর দিলেই নিয়ে চলে আসে, ও মিসকিন না। মিসকিনের সংজ্ঞায় পড়বে না সে, কারণ আল্লাহ নবী এই কাজ করতে মানা করছেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে এই ভিক্ষাবৃত্তি মানা করেছেন আল্লাহ নবী। ওয়ালাকিন্নাল মিসকিন, বরং মিসকিন হিসেবে তারাই ধর্তব্য হবে আল্লাযী লা ইয়াজিদু গানিয়ান ইউগনিহি, যাদের এমন কোনো সম্পদ নাই যেটা দ্বারা তারা তাদের অভাবকে পূর্ণ করতে পারে। সম্পদ নাই, অভাবকে পূর্ণ করতে পারে না। ওয়ালা ইউফতানু বিহি ফায়ুতাসাদ্দাক আলাইহি ওয়ালা ইয়াকুমু ফায়াসআলুন নাস, তারা কি করে, মানুষের দ্বারে দ্বারে গিয়েও দাঁড়ায় না, মানুষের কাছে তারা কিছু চায়ও না, তারা মানুষের কাছে চাইতেও পারে না, মানুষের কাছে যেতেও পারে না। আবার তাদের এমন কোনো সম্পদ নাই যেই সম্পদ দ্বারা তাদের অভাব পরিপূর্ণ হয়, এরাই আসলে মিসকিন। আল্লাহ নবী বলছেন এদেরকেই দান করো। এবং এই অধ্যায়ের শুরুতেই ইমাম বুখারী একটি আয়াত নিয়ে এসেছেন, লিল ফুকারাহিল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ফুকারা কারা, আসলে এই ফুকারাদের সংজ্ঞা এই অধ্যায়ের শুরুতেই বলেছেন। তো ওই ফুকারাদের যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে একটি আছে লা ইয়াসআলুনান নাসা ইলহাফান, তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারা চায় না। কাজেই এই যারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে চায়, একটু এক মুঠা দুই মুঠা খাবার দিলে বা একটা বা দুইটা খেজুর দিলে নিয়ে চলে আসে, আল্লাহ নবী বলছেন এরা মিসকিন না, বরং মিসকিন হচ্ছে তারাই, তাদেরকেই খুঁজে বের করো যারা অভাবী কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, মানুষের কাছে চাইতে পারে না। মুখে হাত দিয়েন না করোনার সময়, এভাবে দাঁতের মধ্যে মুখে হাত দিয়েন না। আচ্ছা, বয়স্কদের একটু সতর্ক থাকা দরকার করোনার ব্যাপারে। হ্যাঁ, নাকে এবং মুখে হাত দিবেন না। হ্যাঁ, এই তিনটা জায়গা খুব, হ্যাঁ, একটু সতর্ক থাকা দরকার এই বিষয়গুলো। তো عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لأن يأخذ أحدكم حبله ثم يغدو وأحسبه قال إلى الجبال فيحتطب فيبيع فيأكل ويتصدق خير له من أن يسأل الناس। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে থেকে কেউ রশি নিয়ে বের হয়ে যায়, রশি নিয়ে বের হয় সকালে উঠে, সকালে উঠে রশি নিয়ে বের হয়ে যায়, ইলাল জাবাল, পাহাড়ে চলে যায়, ফা ইয়াহাতিবা, ওখানে গিয়ে কাটে কষ্ট করে, রশিতে বেঁধে ফা ইয়াবিয়া,
বিক্রি করে, ফাইয়া আকুলা, সেখান থেকে কিছু খায়। ওই যে বিক্রি করলো টাকা না, সেখান থেকে কিছু নিজে খায়। ওয়াইয়াতা সাদ্দাকা, আবার দানও করে ওখান থেকে দানও করে। সে নিজেও খায়, আবার সে দানও করে। খায়রুল্লাহু মিন আইয়াস আলান নাস, মানুষের কাছে চাওয়ার চাইতে তার এই কাজ উত্তম, যারা অলস, আমি এমন প্রকৃতির মানুষ দেখেছি, আপনি যদি বলেন তাকে, আচ্ছা ঠিক আছে তোমাকে আমি পয়সা দিচ্ছি, তুমি কিছু করে খাও, সে রাজি না। বরং টাকা দিলে সে নিবে, যতদিন টাকা আছে ঘর থেকেও বের হবে না, সে ঘরে বসে বসে আরাম করে শুয়ে থাকবে আর খাবে। যখন টাকা শেষ বের হবে, আবার হাউতাশ করবে, হায় হায় কি হলো। তারপর আবার টাকা কই পাওয়া যায় ঘুরতেছে। আমাদের বর্তমান সমাজে দেখেন, আমরা তো গর্ব করি আমাদের সমাজ, আমাদের দেশ, এটা মসজিদের শহর, অনেক মসজিদ আমাদের এই দেশে, আজান হয়, এটা আল্লাহর রহমত। কিন্তু রহমতের মধ্যে গজব কিন্তু ঢুকাই দিচ্ছে এলাকায়। এই যে আমাদের এইরকম এলাকা যত আছে, ঢাকা শহরের প্রত্যেক এলাকায় সমিতির দোকান আছে একটা করে। আমাদের তো বাড়ির কাছেই আছে বহুত সমিতি, না একটা দুইটা না, বহুত বাড়ি যায়, 30-35টা আছে। আচ্ছা, এই সমিতির দোকান খুলে বসছে। আর আমাদেরও মানুষগুলা যারা আসি, আমরা বুঝে না বুঝে কি করে, এই সমিতিগুলাতে যায়, জানে চাইলেই টাকা পাওয়া যায়, সুন্দর গিয়ে টাকা নিয়ে আসে। টাকা নিয়ে এসে প্রথম দিন টাকা দিয়ে বাজার করে আগে ভালো মন্দ খায় নেয়। আর এরা যখন টাকা দিচ্ছে, টাকা দেওয়ার সময় ব্যাংকে তো কত পার্সেন্ট বলছে যে সিঙ্গেল ডিজিটে নামায় আনতে হবে, 9%, ঠিক আছে, আগে তো 10 বা 11%। এরা 30%-এর উপরে, 25-30 এইরকম পার্সেন্টেজে এরা টাকার উপরে সুদ কাটে। আর মজার ব্যাপার হচ্ছে, দেওয়ার সময় প্রথম ইনস্টলমেন্ট কেটে নিয়ে তারপরে দেয়। আর আমরা যারা আহমক, এই যে নিচ্ছে, এরা কি না বুঝে হিসাব, না বুঝে কিতাব, বুঝে হচ্ছে টাকা পাইছি হাতে, নিয়ে নিই। আচ্ছা, মহিলা তো ডুবাইছে তো মহিলারা এই লোন যারা গ্রহীতা সব হচ্ছে মহিলাগুলা, ম্যাক্সিমাম। পুরুষদেরকে না দেওয়ার কারণ হতে পারে পুরুষরা তো একটু মাথা খাটায় যে না আসলে কি হইতে পারে, শোধ দিতে হবে তো পুরুষদেরকে, কি এই জন্য পুরুষরা হয়তো একটু ভয় পায় যে না কি করব, নিলে কি হবে। এত মহিলাদের তো চিন্তাও নাই, ভাবনাও নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমিতি টাকা দিতে হবে, মানে জীবনটা সুদের মধ্যে আপনি ঢুকাই দিলেন। কোথায় গেল জীবন আপনার? বরকত, রহমত সব শেষ, ইহকাল পরকালও শেষ। রহমত বরকতের খালি হিসাব করে তো লাভ নাই, আপনার ইহকাল পরকালের হিসাব তো আছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে গেছে, ব্র্যাক, গ্রামীণ, এই তো শুরু করছে তো এরা। বিসমিল্লাহ করছে এরা, নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ শব্দটা বলা ঠিক হয়নি, শিখাইছে এরা, মহিলারাই করে, ডিস্ট্রয় করে দিচ্ছে আমাদের সমাজের অবস্থা সবকিছু। এমন কালচার, এক গৃহিণী আরেক গৃহিণীর কাছ থেকে টাকা ধার নিচ্ছে, 100 টাকা, বলতেছে ফিরাই দেওয়ার সময় কিন্তু 110 টাকা বা 120 টাকা দিতে হবে।
সুদ দিতে হবে। তো এই যে আমাদের অবস্থা, কঠিন অবস্থার মধ্যে আমরা আছি, কঠিন অবস্থার মধ্যে আছি আমরা। আল্লাহ আমাদেরকে রহম করুক। নামাজও পড়ছি, রোজাও রাখছি, ইবাদত বন্দিগিও করছি, তার সাথে নিজেদেরকে সুদের মধ্যে আমরা জড়িয়ে ফেলছি। আপনার এই কথা বলার সুযোগ নাই যে হুজুর কি করব। আল্লাহ নবী বলে দিছে এরকম চাওয়ার চাইতে কাজ করো। তুমি যে ফ্যামিলির হও, যেখানে হও, তুমি কাজ করো, কাজ করে খাও। লোন নেওয়ার আগে চিন্তা করে না লোনটা দিবে কেমনে। আজব ব্যাপার, সে চিন্তা করে না কেমনে দিবে লোন। সোনালী ব্যাংক আমাদের শিক্ষকদের জন্য মাত্র 4% না, বাড়ির লোনটা আমাদের পাস হয়েছে, 75 লক্ষ টাকা লোন দিবে, মাত্র 4%। হ্যাঁ, অনলি 4% হাউজিং লোন। এটা দিতে সাহস পাই না। 4% মাত্র। অনেকে ওই লোন তুলে কি করে, ওই টাকা ফিক্সড ডিপোজিট করে ফেলে। কারণ দিচ্ছে এখানে, তো সে দিচ্ছে 4%, পাচ্ছে তারও বেশি ফিক্সড ডিপোজিট করে ফেললে। কত ব্যবসা, কত হিসাব কিতাব। হ্যাঁ, সুদ তো সঠিক তো প্রথম দিয়েই ব্যাঠিক, যার মূলেই ব্যাঠিক, পরে আর সঠিক ব্যাঠিকের কি, গোড়াই তো গলত। নিয়ে ব্যাংকে রেখে দিয়ে বাহ সুন্দর, তো টাকা বাড়াবে, একটা বড় অ্যামাউন্ট হয়ে গেল। হ্যাঁ, 5-10 বছর পর বাড়লে বিশাল ব্যাপার। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তবে আগে একটা সুযোগ ছিল। হ্যাঁ, ফিক্সড ডিপোজিটের মধ্যে ছিল যে 5 বছর ধরে যায় তাহলে তার ডবল হবে। আচ্ছা, এখন মনে হয় এগুলো বন্ধ করে দিয়েছে, এখন এগুলো নাই। আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের যে লোন, এখানে অনেক হিসাব কিতাব আছে, কিন্তু সমিতির যে লোন, এটা তো চক্রবৃদ্ধি হারে সুদ। অর্থাৎ আল্লাহ নবী যেই সুদটাকে ডাইরেক্ট নিষেধ করেছেন সেটা হচ্ছে এই সুদ, মহাজনী সুদ। হ্যাঁ, চক্রবৃদ্ধি হারে সুদ। কাজেই এই ভুলের সাথে কেউ নিজেদেরকে জড়ায়েন না। দরকার হলে না খেয়ে থাকেন, শুধু ভাত খান। সমস্ত মিল কারখানা ইন্ডাস্ট্রি যেখানে শত হাজার কোটি সবই তো ব্যাংক থেকে লোন দিচ্ছে ইন্টারেস্ট। হ্যাঁ, সেটা তো ধনীরা দিচ্ছে। হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ। তো না, পৃথিবীতে এখন বহু দেশ, বহু কান্ট্রি, যেগুলো ইসলামিক কান্ট্রিও আছে, তারাও ব্যাংকের বিষয়টা একটা বিশেষভাবে তারা একটা প্রক্রিয়াজাত করছে জিনিসটাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি এই যে সমিতিগুলো বা এই যে এনজিওগুলো যেগুলো গড়ে উঠছে, একদম ডাইরেক্ট অসাধ্য হারাম, এগুলো জীবন ডিস্ট্রয় করে দিছে যারাই এর মধ্যে একবার ঢুকছে। দেখেন কে সুখে আছে এই লোন নিয়ে, পরিবার ধ্বংস হয়ে গেছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। জি, তো এখান থেকে আমাদের দূরে থাকা উচিত, অন্তত পক্ষে আমরা যারা ধার্মিক। ইয়াতাসাদ্দাক খায়রুম মিন আইয়াস আলান নাস। আচ্ছা, এটি একটি বড় হাদিস। আন আব্বাসিস সাঈদি আন আবি হুমাইদিস সাঈদি ক্বালা গাযাওনা মা'আন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াত তাবুক। বর্ণনাকারী বলছেন, আমরা তাবুকের যুদ্ধে আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছি। তাবুকের যুদ্ধে আমরা আল্লাহ নবীর সাথে যুদ্ধ করেছি। ফালাম্মা জাআ ওয়াদিল কুরা ইজা ইমরাআতুন ফিল হাদিকা, যখন ওয়াদিয়ে কুরা, একটা জায়গা, ওয়াদিয়ে কুরা যখন পার হচ্ছিলাম, ইজা ইমরাআতুন ফিল হাদিকা, তখন বাগানের মধ্যে একজন মহিলা ছিলেন। আল্লাহ নবী ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, একজন মহিলা ছিলেন। فقال النبي صلى الله عليه وسلم لأصحابه خروسوا খুরুসু। আল্লাহ নবী বললেন, আন্দাজ করো তো এই বাগানে কতটুকু খেজুর হবে। আল্লাহ নবী বললেন, একটু আন্দাজ করে বলো এই বাগানে কতটুকু খেজুর হবে। খুরুসু। খরাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা আওসাক। আল্লাহ নবী দেখে বললেন, এখানে 10 আওসাক খেজুর হতে পারে, 10 আওসাক খেজুর হতে পারে। ফাকালা লাহা আহসি মা ইয়াখরুজু মিনহা। আল্লাহ নবী মহিলাকে বললেন, যুদ্ধে যাচ্ছেন কিন্তু, যুদ্ধে যাওয়ার মাঝখানে ওই বাগানটি পড়েছে। তো আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, তোমরা একটু আন্দাজ করো তো কতখানি খেজুর আছে। তা আল্লাহ নবী তারপর তাদের উত্তর দেওয়ার আগে নিজেই আন্দাজ করলেন, নিজেই বললেন যে এখানে 10 মিসকাল খেজুর হতে পারে। ফাকালা লাহা আহসি মা ইয়াখরুজু মিনহা। ওই মহিলাকে বললেন, তুমি হিসাব রেখো কতখানি খেজুর হবে, তুমি হিসাব রেখো। ফালাম্মা আতাইনা তাবুক, যখন আমরা তাবুকের ময়দানে আসলাম, ক্বালা আমা ইন্নাহা সাতাহাব্বুল লাইলাতা রিহুন শাদীদ। আল্লাহ নবী বললেন, আমার মনে হচ্ছে আজকে রাতে প্রবল বায়ু বইবে, ঝোড়ো বাতাস আজকে বয়ে যাবে। রিহুন শাদীদ ওয়ালা ইয়াকুমান্না আহাদুন, তোমাদের মধ্যে কেউ যেন আজকে না দাঁড়ায়। পাহাড়ি এলাকা তো এটা। আল্লাহ নবী বললেন, ঝড় বইবে আজকে রাতে, কেউ যেন না দাঁড়ায়। ওয়ালা ইয়াকুমান্না আহাদুকুম মান কানা মাআহু বাঈরুন ফালইয়াকিলহু, তোমাদের সাথে যাদের পশু রয়েছে, সাথে যাদের পশু আছে, তারা সেটাকে খুব ভালো মতো বেঁধে রাখবে। ফাআকালনাহা, আমরা সেটাকে বেঁধে রাখলাম। ওয়া হাব্বাত রিহুন শাদীদাতুন ফাহাব্বাত রিহুন শাদীদাতুন, রাতে বেলায় সত্যি প্রবল বায়ু বর্ষণ হতে শুরু করলো, ঝড় আসলো রাতে বেলায়। ফাকামা রাজুলুন, একজন দাঁড়িয়ে গেল। ফাকামা রাজুলুন ফাআলকাতাহু বিজাবালিন তিয়া, পাশের তিয়া উপত্যকায় বাতাস তাকে মানে বাতাসের তোরে সে উপত্যকায় গিয়ে পড়ে গেল। এত বাতাস, হ্যাঁ পাহাড়ি এলাকায় বাতাস কিন্তু মারাত্মক। ঝড় যদি আসে, ঝড় আসলে তো সিরিয়াস ব্যাপার। এবং এখন তো আধুনিক ব্যবস্থায় যারা পাহাড়ে যায়, ওরা রোপ ফিক্সড করে পাহাড়ে। আগে শেরপাড়া গিয়ে আগে রোপ ফিক্সড করে, ওই রোপের মধ্যে আবার কয়েক ধরনের সিকিউরিটি লক লাগায়, তারপর পর্বত আরোহীরা উঠে। তারপরেও যদি ঝড় আসে, ওখান থেকে উড়ায় নিয়ে ফেলে দেয়। এগুলো সব কিচ্ছু টিকে না। গত কয়েক বছর আগে হজের সময় পাহাড়ি ঢল নামছিল, আপনারা জানেন অনেক মানুষ মারা গেছে পাহাড়ি ঢলে। ঢল যখন নামে সবকিছু ধুয়ে মুছে নিয়ে যায় সব।
মারাত্মক গাছপালা সব। তো আল্লাহ নবী বলেছিলেন যে কেউ দাঁড়াবে না, সেই হিসাবে সবাই শুয়েছিল। একজন যিনি দাঁড়িয়েছে তাকে পাশের উপত্যকায় উড়ায় নিয়ে গিয়ে ফেলে দিছে। তো ওয়া আহাদা মালিক আইলাতা লিং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগলাতান বাইদা। আয়লা নামক এলাকার ওই যুদ্ধের সময় পুরো ঘটনাটা বর্ণনা করছেন আর কি কি ঘটনা ঘটেছিল, গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বলছেন। তে বললেন যে আয়লা এলাকার যিনি শাসনকর্তা তিনি আল্লাহর নবীর জন্য একটা সাদা খচ্চর বাকলাতান বাইদা ওয়া কাসাহু বুরদান, একটা সাদা খচ্চর আর একটা চাদর আল্লাহর নবীকে উপহার হিসাবে দিলেন। আয়লা নামক এলাকার যিনি শাসনকর্তা ছিলেন। বুরদান ওয়া কাতাবা লাহু বিজরহিম, আল্লাহর নবী তার জন্য একটা চিঠি লিখলেন, অর্থাৎ তাকে ওই এলাকার শাসনকর্তা হিসাবে তাকে বহাল রাখলেন। আল্লাহ নবীর কাছে উপহার পাঠালো, অর্থাৎ বশ্যতা স্বীকার করলো। আল্লাহ নবী তাকে ওই এলাকা শাসন করতে বললেন, অনুমতি দিলেন, ওই অনুমতিপত্র তাকে লিখে দিলেন। ফালাম্মা আতা ওয়াদিল কুরআ ক্বালা লিল মারআতি, আল্লাহ নবী যুদ্ধ শেষে ফিরে আসছেন, আসার সময় সেই ওয়াদে কুরআয় ওই মহিলাকে আবার দেখতে পেলেন, খেজুর বাগানের মহিলাকে পাইলেন। লিল মারআ কাম জাআত হাদিকাতুকি, আল্লাহ নবী বললেন তোমার এই বাগানে কতখানি খেজুর হয়েছে? ক্বালাত আশারাতা আওসাক, বলল 10 আওসাক হয়েছে, 10 আওসাক হয়েছে। খারাসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মুতাআজ্জিল ইলাল মাদিনা ফামান আরাদা মিনকুম আইয়াতাআজ্জালা মাইয়া ফালিয়াতাআজ্জাল। আল্লাহ নবী বললেন আমি এখন খুব দ্রুত মদিনার দিকে যাব, আমি দ্রুত মদিনার দিকে যাব, কাজেই তোমাদের মধ্যে যারা খুব দ্রুত মদিনার দিকে যেতে চায় তারা যেন দ্রুত সফরের প্রস্তুতি নেয়। ফালিয়াতাআজ্জাল, সে যেন দ্রুত প্রস্তুতি নেয়। ফালাম্মা ক্বালা ইবনু বাক্কার কালিমাতান মা'নাহু আশরাফা আলাল মাদিনা, যখন আরেকজন বর্ণনাকারী তিনি বলছেন যখন মদিনা আল্লাহর নবীর দৃষ্টিগোচর হলো, যখন মদিনা আল্লাহর নবীর দৃষ্টিগোচর হলো, আশরাফা আলাল মাদিনা ক্বালা হাযিহি তাবা, মদিনার আরেকটা নাম কিন্তু তাবা, ইয়া তাবা, অনেকবার বলেছেন আল্লাহ নবী এভাবে, হাযিহি তাবা, আল্লাহ নবী বললেন এই যে এটা তাবা। ফালাম্মা রাআ উহুদ, যখন আল্লাহ নবী উহুদ পাহাড় দেখলেন, গত শুক্রবারে, এই শুক্রবারে আগের শুক্রবারে এটিএনে একটা প্রোগ্রাম হয়েছিল মাতৃপ্রেম আল্লাহ নবীর, তখন এখানে এই রেফারেন্সটি দিয়েছিলাম যে আল্লাহ নবী যখন ফিরছিলেন তখন এই উহুদ পাহাড় দেখে বলছিলেন যে উহুদ পাহাড় আমি তোমাকে ভালোবাসি। মাতৃভূমির প্রতি যে ভালোবাসা আল্লাহ নবীর, মানে নিজ যে ভূমি যেখানে বসবাস করছেন। ফালাম্মা রাআ উহুদ ক্বালা হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আল্লাহ নবী বললেন এটা এমন পাহাড় যেই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমিও এই পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় মারাত্মক কথা। দেখবেন মসজিদে নববীর ভেতর থেকেই একেবারে উহুদ পাহাড় দেখা যায়, গেট দিয়ে বের হওয়ার সময় ভেতর থেকেই দেখা যায় উহুদ উঁচু হয়ে দাঁড়ায় আছে একদম সাথে, কাছাকাছি। উহুদ পাহাড়ের নিচে আমির হামজার কবর, একদম নিচে। এখন তো উঠতে দেয় না, পাহাড়ের তো ক্লাইম্ব করতে দেয় না, ওখানে করতে দিলে হয়তো অনেকে যেত, ওই জায়গাগুলো দেখতো।
এরা বন্ধ করে রাখছে অনেক কিছুই। হয়তো পরবর্তীতে যদি উদার মনা কোনো গভর্নমেন্ট আসে সৌদি আরবে, তাহলে হয়তো এগুলো সব ওপেন করে দেবে অনেক। আর সবচেয়ে বিষয় হলো যে পৃথিবীর আসলে সব জাতি এই যে ঐতিহাসিক জায়গাগুলো, এগুলো কিন্তু ওপেন করে দেওয়া আছে। কোথায় ঘটছে জলযন্ত্রভাবে আমরা জানছি। এই জায়গায় উহুদের যুদ্ধ হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু সব চিহ্নিত আছে, চিহ্নিত করা আছে ওখানে। তো ওপেন থাকলে কিন্তু মানুষ যেত, দেখতো এই জায়গাগুলো কোথায় কি হচ্ছে কি, কিন্তু দেখা দরকার আছে না এগুলো। এরকম ঐতিহাসিক বহু জায়গা আছে যেখানে আপনি সরকারিভাবে যেতে পারবেন না, লুকায় আবার যেতে পারবেন, লুকায় যেতে পারবেন। আমরা যে তায়েফে গিয়েছি, তায়েফে যাওয়ারও কিন্তু পারমিশন নাই, তায়েফে যাওয়ারও পারমিশন নেই, করলে অনেক কিছুই করতে পারে। তো তায়েফও একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঐতিহাসিক জায়গা। তো এই যে উহুদ পাহাড় বললেন, হাযা জাবাল হাযিহি জাবালুন ইউহিব্বুনা, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমিও এই পাহাড়কে ভালোবাসি। উখবিরুকুম বি খায়রি দুরিল আনসার, আল্লাহ নবী বললেন আমি আনসারদের কিছু কল্যাণের ব্যাপারে তোমাদেরকে খবর দিব। তোমাদেরকে কি খবর দিব? ক্বালু বালা, তারা সবাই বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেন বলেন। বললেন দূর বানি নাজ্জার সুম্মা দুরুনি আব্দুল আশহাল সুম্মা দুরুনি বানি সাআদ আও দূর বানিল হারিস বিন খাজরাজ অফি কুল্লি দুরিল আনসার ইয়ানি খৈরান। আল্লাহ নবী বললেন এই যে গোত্রগুলো রয়েছে এরা সবাই আনসারের অন্তর্ভুক্ত এবং তারা কল্যাণের অধিকারী হবে। কল্যাণের অধিকারী হবে। আমাদের মধ্যে আজকালকার কিছু মানুষ দেখেন, নবীর উম্মত, যিনি উম্মত তিনি নবীকে কোন জায়গায় রাখবেন? নবী কিন্তু তার মাথার তাজ হয়ে থাকবে, মাথার তাজ হয়ে থাকবে। এই উম্মত গবেষণা করে নবী গায়েব জানে কি জানে না, এটা তার গবেষণার সাবজেক্ট আজকে। গায়েব জানে কি জানে না, এই উম্মতের গবেষণার সাবজেক্ট আজকে নবীর নূরের তৈরি না মাটির তৈরি। ঠিক আছে, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করাই হচ্ছে নবীর শান ইজ্জতের খেলাফ। এগুলো ধৃষ্টতা কোন পর্যায়ে গেলে নবী সম্পর্কে মানুষ এগুলো চিন্তা এবং এগুলো বিরূপ বিভিন্ন কথাবার্তা তর্ক বিতর্কে তারা লিপ্ত হতে পারে। তো নবী তার মুখ দিয়ে যতগুলো কথা বের করেছেন তার জীবনে কোনোটাই বৃথা যায়নি। রোম বিজয় সহ, পারস্য বিজয় সহ, কি অদ্ভুত ব্যাপার। এক সাহাবী দেখুন, মসজিদে নববীর নির্মাণ কাজ হচ্ছে, সাহাবারা ইট নিয়ে যাচ্ছে, সবাই মসজিদে নববী বানানোর সময় সব সাহাবী একটা একটা করে উট নিয়ে যাচ্ছে, একটা একটা করে ইট নিয়ে যাচ্ছে। একজন সাহাবী 2টা করে ইট নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী দেখলেন কি কষ্ট করতেছে সাহাবীটা, তাকে ডাকলেন, ডেকে গা থেকে ধুলাগুলা ছড়াই দিতে থাকলেন আর বললেন তুমি এই ইসলামের এই মসজিদ এটা বানানোর জন্য তুমি এত কষ্ট করছো, অথচ একদিন এই মুসলমানরাই তোমাকে হত্যা করবে, মুসলমানরাই তোমাকে হত্যা করবে। তোমার অপরাধ থাকবে এই যে তুমি মানুষকে বাতিল থেকে হকের দিকে আহ্বান করবে। কি মারাত্মক ব্যাপার চিন্তা করেন সাহাবী। সহিহ বুখারীর হাদিস।
কবে সেই মসজিদে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন হলো মসজিদে নববী। পরবর্তীতে সিফিনের যুদ্ধে হযরত আলী এবং মুআবিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এই সাহাবী হযরত আলীর পক্ষে যুদ্ধ করতেছিলেন এবং মুসলমান সৈন্যবাহিনীর হাতেই তিনি শাহাদাত বরণ করেন। দেখেন আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী কবে করেছেন, বলছে কবে, কি মারাত্মক। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, তুমি এমন সময় এমন জায়গায় তুমি ইন্তেকাল করবে, তোমার আশেপাশে কেউ থাকবে না। তুমি যখন ইন্তেকাল করবা তোমার আশেপাশে কেউ থাকবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে হযরত মুআবিয়ার সাথে এই আবু যার গিফারির ফিতরার মাসলা নিয়ে ডিবেট হলো। হযরত মুআবিয়া চিঠি পাঠালেন যে আবু যার গিফারি আমার সাথে বিদ্রোহ করছে, আমার কথা সে মানে না, করছে। শেষ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হলো নির্বাসনে, আবু যার গিফারিকে নির্বাসনে পাঠানো হলো। নির্বাসিত অবস্থায় উপত্যকায় তিনি ইন্তেকাল করেন এবং তার ইন্তেকালের সময় একটা কাফেলা যাচ্ছিল ওই পাশ দিয়ে। তারা দেখলো যে একটা লোক একা একা মৃতপ্রায়। এখন কাফেলার মধ্যে কথা বলা বলি হচ্ছে, কে হতে পারে এই লোক? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তিনি বললেন, আমার বিশ্বাস এই লোক আবু যার গিফারি। সবাই বলল, কেন, কিভাবে আপনি জানলেন? বললেন, আল্লাহ নবী এরকম ভবিষ্যৎবাণী করেছিলেন এই আবু যার গিফারির ব্যাপারে, কাজে এটা উনি ছাড়ার কেউ না। পরে যখন গেলেন জিজ্ঞাসা করলেন, আবু যার গিফারি পরিচয় দিল, হ্যাঁ আমি আবু যার। মারাত্মক খেলা আল্লাহ নবীর। কি আহলে বাইতের সদস্যদের সাথে কি হবে ইশারা দিয়ে গেছেন না আল্লাহ নবী? বলে গেছেন কি হবে, সবকিছুর ইশারা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখি কেউ কোশ্চেন করেছে কিনা। মোহাম্মদ কবির হোসেন সালাম দিয়েছেন, ওয়াসিম খান, তিশা তৌফিকা সালাম জানিয়েছেন, আলী আকবর ভাই আছেন, আলী আকবর ভাই দোয়া চেয়েছেন, সিয়াম আহমেদ আছেন, আমিনুল ইসলাম বাপ্পি আছেন, ইব্রাহিম খলিল আছেন, তাহেরা তনু সালাম জানিয়েছেন, ইব্রাহিম ভাই সালাম জানিয়েছেন, আমাদের হাসিব ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, পারভেজ সালাম জানিয়েছেন, আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন, মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন, ওয়াসিম খান ইতালি থেকে আছেন, HK কনক আছেন, শহীদুল ইসলাম শহীদ আছেন, ওনারা তো গাইবান্ধায়, গাইবান্ধাতে আছেন, ওনারা সবাই গাইবান্ধা থেকেই দেখছেন। জি, মোহাম্মদ আবু জাফর সালাম জানিয়েছেন, HK কনক দরবারে সবাইকে সালাম জানিয়েছেন, সহিফা বিনতে আমির তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমাদের আব্দুস সাত্তার ভাই আছেন। মানে এখানে অনেকের সাথে অনেকে, ওয়াসিম খানের সাথে আছে 10 জন দেখছে, আমাদের আব্দুস সাত্তার ভাইয়ের সাথে 17 জন দেখছে। কোনোভাবে লিঙ্ক আপ হয়েছে আর কি, এটা দেখাচ্ছে। হ্যাঁ, শেয়ার করে দেয়। আচ্ছা, AK আজাদ আছেন, দেলোয়ার হোসেন আছেন, মনিরুজ্জামান মনির সালাম জানিয়েছেন, ফাহাদ খান আছেন, আমাদের আব্দুস সাত্তার ভাই দরবারের সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন, সুরভি আক্তার নিপা
ওনার সাথে আরো 14 জন আছেন। এখন আমাদের ভিজিবল ক্লাসের চাইতে অনলাইন ক্লাসে উপস্থিতি অনেক বেশি, ঠিক আছে? অনলাইন ক্লাসের উপস্থিতি অনেক বেশি, কারণ এখন কারেন্ট ভিউয়ার্স যেটা দেখলাম 14, 17, 10 আর 24 কত আসে? 14, 17, 10, 24, হ্যাঁ 65 উপস্থিতির চাইতে অনলাইনে বেশি উপস্থিত আছে। হ্যাঁ, না এখানে আসার তো এই যে পথ হেঁটে আসলো, ফেরেশতাদের নূরের পাখা পাড়ায় আসলো, ঠিক আছে? এটা তো অনলাইনে ওইটা পাবে না। হ্যাঁ, না ওইখানে যারা তারা যদি একটা জামাতের সাথে বসে যদি শুনে, ওখানে তাদেরকে ফেরেশতা আবৃত করে রাখবে। কিন্তু আল্লাহ নবী যেটা বলছেন যে যখন কেউ দিনের এলেম অর্জনের জন্য রাস্তা দিয়ে হাঁটে, তখন ফেরেশতারা নূরের পাখা বিছাই দিয়ে রাখে। ফিজিক্যাল লেবার যেটা, এই ফিজিক্যাল লেবারের তো একটা যা আছে। এই শীতের মধ্যে টাকা খরচ করে এই জাম পার হয়ে আসার যে ফজিলত, এটা তো পাওয়া যাবে না। নুরুন নাহার সালাম জানিয়েছেন সবাইকে, দরবারের সবাইকে সালাম দিবেন আর সবার কাছে দোয়া চেয়েছেন। দীপা উষা আছেন, মাকসুদ আনাম খাস করে দোয়া চেয়েছেন। মাকসুদ আনামের জন্য দোয়া করবেন সবাই, যাতে ক্লাসে উপস্থিত হতে পারে। আজকে বহুদিন পর উনি ক্লাসে আসতে পারছেন। ওয়াসিম খান ইতালি থেকে বলেছেন, হুজুর আসসালামু আলাইকুম হুজুর, আমরা যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারি না আর আমাদের যাতে আল্লাহর প্রতি শুকরিয়া নাই, তারা এই সব সমিতির সাথে জড়িত হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই সব সমিতির থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রহম করুন। সমিতিতে যেন না যাওয়া লাগে, এই জন্য তো আপনাদের জন্য কর্জে হাসানারও ব্যবস্থা করছি, ঠিক আছে? নুসরাত রুনা সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ আছেন। আশিক মাহমুদ, আমাদের খোশ মাহমুদ ভাইয়ের ছেলে আশিক মাহমুদ আছেন। আমাদের মোহাম্মদ আজাদ ভাই বলেছেন যে প্রবাসীদের সবাইকে আমাদের সালাম। হ্যাঁ, আমাদের কিন্তু প্রবাসী দর্শক অনেক আছে। এখন সবাইকে সালাম জানিয়েছেন। জেবা ফারজানা সালাম জানিয়েছেন। শামসুস সাদিকিন সালাম জানিয়েছেন। পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন। মুক্তি খান সালাম জানিয়েছেন। ওয়াসিম খান, হুজুর আমার যারা রিলেটিভ সবাইকে আমি ক্লাস শেয়ার করি, যাতে তারা এই আলোচনা শুনে তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ তাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া
فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও এই আমলের চাচা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদের আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ